কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। যেমন কুমিল্লা আর ঢাকার মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী, ঠিক তেমনিভাবে জান্নাত আর ওই ব্যক্তির মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। অর্থাৎ মৃত্যুর এপারে সে, মৃত্যুর ওপারে জান্নাত। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি কোরআনে কারীমের একটা আয়াত, যে আয়াতকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতকে কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত বলেছেন, আযমু আয়া, যে আয়াত কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। আল্লামা কুরতুবী আলাইহি রহমাত তার বিখ্যাত কিতাব তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কেন? তিনি উত্তরে বলেন, এই একটা মাত্র আয়াত, পূর্ণাঙ্গ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধুই তার জাত ও সিফাতের কথা বলেছেন। আর কোনো প্রসঙ্গ এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহর উল্লেখ করেন না। শুধুই আল্লাহ তাআলার জাতের কথা আর আল্লাহ তাআলার সিফাতের কথা। এখানে আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার দিকে ফিরাম জমায়ের সর্বমোট 18 বার উল্লেখ আছে। কতবার উল্লেখ আছে? 18 বার উল্লেখ আছে। এই জন্য এই আয়াতে কারীমা এতটা দামি। মূলত এই আয়াতে কারীমা পড়তে দিয়েছেন কেন? আমাদেরকে জান্নাতের সুসংবাদ কেন দিলেন? জান্নাতের সুসংবাদ দিলেন, এটা দিলেন, লোভ দেখালেন, লোভ দেখালেন। মূলত পড়তে দিলেন কেন? এটা বুঝে বুঝে পড়লে না তোমার কলিজায় আল্লাহ তাআলার সিফাত আসবে, আর আল্লাহ তাআলার সিফাত আসলে জাতের ইয়াকিন আসবে, আর জাতের ইয়াকিন আসলে মোহাব্বত আসবে। কি হয়? বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ। উস্তাদরা যারা আছেন, ছাত্ররা যারা আছেন, আপনারা এই সূরাটার, এই আয়াতে কারীমার তরজমা আর তাফসীর আবার শিখে নেবেন, নতুন করে পড়ে নেবেন। নতুন করে কি করে নেবেন? নতুন করে পড়ে নেবেন যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে কি বোঝাতে চাইলেন। প্রথম শব্দ যেটা রব্বে কারীম বললেন আল্লাহ, এখানে আল্লাহ হলো মুবতাদা, আর ওয়াহুয়াল আলিয়ুল আযীম শেষ শব্দ পর্যন্ত প্রতিটা শব্দ হলো আল্লাহর খবর। আল্লাহর কি খবর? আল্লাহ তাআলা তার জাতের ব্যাপারে পুরো আয়াতে কারীমার মধ্যে শুধুই সিফাত বর্ণনা করে করে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে খবর দিয়েছেন। নিজের ব্যাপারে কি দিয়েছেন বলেন? নিজের ব্যাপারে খবর দিয়েছেন। প্রথম বলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি জানো আল্লাহকে, জানো তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহ মুবতাদা, লা ইলাহা ইল্লাহু কি খবর, প্রথম খবর। এরপরে শুরু খবর শুরু হয়ে গেছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরপর দ্বিতীয় খবর আল হাই, এটা দ্বিতীয় খবর। আল কাইয়্যুম তৃতীয় খবর। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম চতুর্থ খবর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি পঞ্চম খবর। তারপরে পড়েন মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি ষষ্ঠ নম্বর খবর। তারপরে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম সাত নম্বর খবর।
ওয়ালা ইউহিতুনা বিইলমিহি ইল্লা বিমা শাআ। 8 নম্বর খবর, ওয়া হুয়াল আলিয়্যু। 9 নম্বর খবর, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। 9 নম্বর খবর, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। 10 নম্বর খবর, ওয়া হুয়াল আলিয়্যু। 11 নম্বর খবর, আল আযীম। 12 নম্বর খবর। কি হয়? আজীব। রব্বে করিম এক বাক্যে তার নিজের ব্যাপারে 12টা সংবাদ শুনিয়েছেন আমাদেরকে। কতটা সংবাদ শুনিয়েছেন? প্রতিটা সংবাদ 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। প্রতিটা সংবাদ কি বলেন? 7 আসমান 7 জমিনের চেয়েও কি প্রতিটা সংবাদ। 1 নাম্বার সংবাদ তো লা ইলাহা ইল্লাহু। এটা তো হলো 7 আসমানকে যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, 7 জমিনকে এক পাল্লা রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত মাখলুকাতকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত জান্নাতগুলোকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সব জাহান্নামগুলোকেও রেখে দেওয়া হয়, এর সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকেও রেখে দেওয়া হয়, তো লা ইলাহা ইল্লাহু তার চেয়ে ভালো। তো রব কি এটা আমাকে শুধু জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন? শুধু এটা লোভ দেখিয়েছেন? মূলত দিয়েছেন আল্লাহ তাআলার সিফাত শুনে শুনে জাতের ইয়াকিন পয়দা করার জন্য। কি হয়? মূলত কেন দিয়েছেন বলেন? কতটা খবর দিয়েছেন মোট? প্রথম খবরটা কি বলেন? উলামা ইকরাম ছাড়া বাকিরাও কথা বলতে হবে। আমরা শুধু বলে যাব, আপনারা শুধু শুনে যাবেন, এটা হবে না। সবক শিখে এখান থেকে উঠতে হবে। প্রথম খবর কি? লা ইলাহা ইল্লাহু ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই। কখনো বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কখনো বলেন তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কখনো বলেন আমি ছাড়া কোনো মাবুদ নাই, কখনো বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। যেন রব বলেন তুমি যদি বলো সে, তাহলে তুমি শুধু আমাকেই সে বলবা। তুমি যদি বলো তুমি, আমাকেই বলবা তুমি। তুমি যদি আমি বলো তো আমাকেই বলবা আমি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ তুমি যদি কারোর উপর ভরসা করো, তার উপরে যদি ভরসা করো তো তিনি শুধুই আমি। তোমার উপরে যদি ভরসা করো তো তুমি শুধুই আমি। আর আমার উপরে ভরসা করবা তো আমি শুধুই আমি। কি আজীব শব্দ না? লা ইলাহা ইল্লা আনতা। বসেন আপনারা, বসেন 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 বসেন। আপনারা বসতে বসতে দেখবেন বয়ান শেষ। বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাঝে মাঝে এটা দিয়েও কালেমা তৈয়বা পড়া, মাঝে মাঝে এটা দিয়েও কালেমা পড়া। বলেন মাঝে মাঝে এটা দিয়েও কি পড়া? বলেন কালেমা এটা দিয়েও মাঝে মাঝে কি পড়া। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, হযরত মূসা দূর থেকে যখন মূসা আওয়াজ শুনলেন, আওয়াজ ইয়া মূসা, হযরত মূসা ঘাবড়ায় গেলেন। এত রাত্রে কে আমাকে ডাকবে? এত রাত্রে কে ডাকলো? কি ভাই আপনি অন্ধকারে এখান থেকে সাহেব প্রতাপ থেকে বাড়িতে যাচ্ছেন, রাতের অন্ধকারে, রাত 2টো বাজে, কেউ যদি আপনাকে পিছন দিয়ে ডাকে তো আপনি কি করবেন? ভয় লাগবে কিনা বলেন? আর কি বলবেন? কে রে কে রে? হযরত মূসাকে ডাকলেন। আচ্ছা এই বনু বিয়াবান মরু ময়দান, কেউ নাই পাশে, বিবিকে রেখে আসছে দূরে। এখন বলে ইয়া মূসা, হে মূসা। তো মূসা যেন বললেন মান আনতা, আপনি কে? তো আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনা রব্বুক, আমি তোমার রব। মূসা তো মূসা, কালিম তো কালিমে, কালিম তো কালিমে, প্রথম দিনেই কালিম।
হযরত মূসা আলাইহিস সালাম, আমার সৌভাগ্য হয়েছে হযরত মূসা আলাইহিস সালাম যেই ঘরে শুআয়ব আলাইহিস সালামের যেই ঘরে থাকতেন ওই ঘরে আমার ঢোকার সৌভাগ্য হয়েছে। ওই ঘর হুবহু এমন অবস্থা আছে, যেমন ছিল এমন কি পুরো বিশাল বড় পাহাড়ের নিচে গর্ত করে কামরা বানানো আছে। আর ওই কুয়া, যেই কুয়া থেকে হযরত মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে পানি তুলে দিয়েছেন, ওই কুয়াতেও আমরা গেছি। আর যেখান থেকে 12টা নহর জারি হয়েছে পাথরে আঘাত করার দ্বারা, ওই 12টা নহরের পানি এখনো আছে, এভাবে পানি উঠতেছে। 12টা কুয়া এই বালির মধ্যে 1 2 3 4 12 জায়গা থেকে পানি উঠতেছে, পানি নেমে সাগরের দিকে চলে যাচ্ছে, এখনো ওই অবস্থাতেই পানি উঠে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম কি বললেন, আপনি কে? তো আল্লাহ তাআলা জবাবে বলেন, আমি তোমার রব। তো কালিম বলে, আমার রবের নাম কি? তো আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, আমার নাম আল্লাহ। আমার নাম কি? তো হযরত মূসা এবার জিজ্ঞেস করলেন, আপনার পরিচয়টা দেন। আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কেউ নাই, এটাই আমার পরিচয়। কি হয়? তাইলে মাঝে মাঝে এগুলো দিয়েও কালিমায়ে তয়্যিবা পড়া। তাইলে আপনি যখন দেখেন, আমরা যখন তাশাহুদ পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে কি কখনো ভাবছেন যে আমার রব আমাকে দিয়ে তাশাহুদের ইকরার আবারও করিয়ে নিচ্ছেন? সুবহানাল্লাহ। কি তিনি আমাকে দিয়ে তুই পড়বি না, তোর ওয়াজিব করে দিব, তোর কালেমায়ে শাহাদাত পড়তে কি করে দিব? ওয়াজিব করে দিব। এজন্য পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কখন পড়ছি এটা? তাশাহুদের মধ্যে কেন পড়াচ্ছেন? তোর কালেমাকে আমি দৌড়াচ্ছি, কিন্তু সুবহানাল্লাহ, তোর তাশাহুদকে আমি কি করাচ্ছি? আমি বারবার দৌড়াচ্ছি, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশা, তোর তাশাহুদ দৌড়াচ্ছি আমি। এজন্য পড়বো তো এভাবে ইনশাআল্লাহ, ইস্তেজারের সাথে পড়া। যখন তাশাহুদ পড়বেন তখন দিল যেন এদিকে যায়, দিল যেন এই কথা বলে, হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি, আবারও সাক্ষী দিচ্ছি, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আমি আবারও সাক্ষী দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য ওযুর শেষে কালিমায়ে শাহাদাত, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হয়। বলেন 8 জান্নাতের সবগুলো দুয়ার, না এক জান্নাতের 8 দুয়ার? বলেন 8 জান্নাতের সব দুয়ার। বলেন, আমরা আগে কি তর্জমা করতাম জানেন? জান্নাতের 8টা দুয়ার খুলে দেওয়া হয় না, এটা ঠিক না তর্জমা। জান্নাতের 8টা দুয়ার খুলে দেওয়া হয় না, বলে 8টা জান্নাতের, 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হয়। আবওয়াবুল জান্নাতি সামানিয়াতে, জান্নাতি সামানিয়াতে, 8 জান্নাতের সব দুয়ার। বলেন 8 জান্নাতের কি? আল্লাহ আপনি না 8 জান্নাতের সব দুয়ার খুলে দেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো খুলে দেন। আচ্ছা, একবার যদি এই দোয়াটা কবুল হয়, রিজিকের আর জীবনে অভাব হবে? আচ্ছা, কি দোয়াটা না রাসূল শিখালেন বলে? হ্যাঁ, দোয়াটা পড়েন তো। আমরা কেমনে পড়ি এটা? কেমনে পড়ি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বুঝো না, আমরা এটা কেমনে পড়ি কন না? আমরা কি বুঝে পড়ি? ভাইবে পড়ি? কিছু প্রাপ্তির আশায় পড়ি? না, ইস্তেজার নাই। কি নাই? ইস্তেজার নাই। এজন্য বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم افتح لي, আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন। اللهم افتح لي, আমার জন্য খুলে দেন।
আবওয়াব রাহমাতিকা, আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার। তাহলে সুস্থতার দুয়ার খুলে দেন, রিজিকের দুয়ার খুলে দেন, স্ত্রীর দুয়ার খুলে দেন, সন্তানদের দুয়ার খুলে দেন, সুখের দুয়ার খুলে দেন, শান্তির দুয়ার খুলে দেন, ইলমের দুয়ার খুলে দেন, ইজ্জতের দুয়ার খুলে দেন। সুবহান আল্লাহ, কবর আযাব মাফ করার ব্যবস্থা করে দেন। আল্লাহ কবরে জান্নাতের দুয়ার খুলে দেন, হাসরের ময়দানে দুয়ার খুলে দেন। আল্লাহ ফুলসরাত বিদ্যুতের মতো পার করে দেন। আল্লাহ জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেন। তাহলে এটার মধ্যে কি কি আছে, কি কি নাই? হ্যাঁ, কি পরিমাণ জামিউল কালিম, কি পরিমাণ জামিউল কালিম। এজন্য ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ মুআত্তা মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুআত্তা মালিকের মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন। তিনি বলেন যে আল্লাহ রাসূল কোনো দোয়া বলেন নাই জিবরিল শিখানো ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কোনো দোয়া পড়েন নাই জিবরিল শিখানো ছাড়া। এজন্য আমাদের জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম তিনি বলেন যে কোনো মানুষের আকল রসাই হবে না, কোনো মানুষের আকল এই পর্যন্ত পৌঁছবে না যদি না জিবরিল রাসূলকে না শিখাতেন। এক একটা দোয়া কি পরিমাণ জামে, মসজিদে ঢুকার দোয়াটা কি পরিমাণ জামে বলেন। আরে জামে বুঝতেছেন কি পরিমাণ, কি পরিপূর্ণ, কি পরিমাণ কি। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ রহমতের সবগুলো দুয়ার খুলে দেন। এবার বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যেটা আপনি বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। আপনি যেটা বলেছেন মসজিদে আসতে, আমি তো আসলাম। আপনি বলছেন নামাজ পড়তে, আমি তো পড়লাম। এবার বলেছেন নামাজ শেষে আবার দোকানে ফিরে যেতে, আমি দোকানে যাচ্ছি। আবার বলেছেন রিজিক তালাশ করতে, আমি রিজিক তালাশের জন্য যাচ্ছি। অতএব ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এবার রিজিকের দুয়ারটা খুলে দাও। কি ভাই, তাহলে এই দোয়াগুলো কি জামে, এই দোয়াগুলো কি বলেন জামে। এই দোয়াগুলো হাজারো নিজের বানানো দোয়ার চেয়েও শ্রেষ্ঠ, হাজারো নিজের বানানো দোয়ার চেয়ে কি শ্রেষ্ঠ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যে দোয়া পড়েছেন তখন সে দোয়া পড়া এই সময় অন্য সব কিছুর চেয়েও বেশি দাম।